হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কমলেশ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। 40 ডিগ্রি 42 ডিগ্রি গরমে একটা সামার বেভারেজ নিয়ে, আর সেটাও কমন জিনিস, কিন্তু অনেকে জানি অনেকে জানে না। তো চলো না শুরু করা যাক। তো এই 42 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস এত গরম, এত সামারে একটা কমন ড্রিঙ্কসই নিয়ে এসেছি। সবাই জানে, আবার অনেকে জানে না, কিন্তু অনেকে আবার বানাতেও চায় না। সেম জিনিসটা রেস্টুরেন্টে ক্যাফেটেরিয়াতে গিয়ে অনেক টাকা পারচেস করে খায়। তো আমি বলবো এটা বাড়িতে বানাও এবং এটার মজা নাও এই গরমে। আর কিছুই না, ক্যাপশনে দেওয়া আছে দেখতেই পাচ্ছ, রিফ্রেশিং মোহিতো। হ্যাঁ মোহিতো, বাট ইটস নট আ ককটেল, ইটস আ মকটেল। তো চলো শুরু করা যাক কিভাবে আমরা বাড়িতে বসে ইজিলি একটা রিফ্রেশিং মোহিতো বানাতে পারি। এর জন্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, তার জন্য আমি বলে দিচ্ছি। একটা টল গ্লাস নিও। নেক্সট হলো একটা লেমন ওয়েজেস করে কেটে নিও, আমি অলরেডি কেটেই রেখেছি। তো সবগুলো গ্লাসে দিয়ে দিলাম, ডান, লেমনের কাজ শেষ। নেক্সট হলো মেন জিনিস হচ্ছে মিন্ট। রিফ্রেশিং এর জন্য মিন্ট সবসময় দরকার। তো আমি বলবো মিন্ট আর লেমনের যে কম্বিনেশনটা তৈরি হয় না বন্ধু, সেটার থেকে বড় কিছু হয় না। তো চলো রিফ্রেশিং এর জন্য মিন্ট লিভস আমি দিয়ে দিলাম, সবগুলো মিন্ট লিভস দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, মোহিতোর জন্য, রিফ্রেশিং মোহিতোর জন্য তোমরা স্প্রাইটও ইউজ করতে পারো, সোডা ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, শুধু দুটো জিনিস মাথায় রাখবে, যখন তোমরা স্প্রাইট ইউজ করবে সুগার সিরাপ ইউজ করবে না, যখন সোডা ইউজ করবে তখন সুগার সিরাপ ইউজ করবে, বিকজ একটু সুইটনেস থাকলে ভালো লাগে। তো যেহেতু আমি এখানে সোডা ইউজ করছি, তার জন্য আমি সুগার সিরাপও ইউজ করছি। তো চলো 30 ml সুগার সিরাপ নিয়ে নিলাম। সবাই মোহিতো বানায় সেম প্রসেসে, কিন্তু আমি একটু ইউনিক বলতে আমি একটু সল্ট ইউজ করব, বিকজ সল্ট এমন একটা জিনিস, এমন একটা উপাদান যেটা টেস্ট নিয়ে আসে। তো জাস্ট লিটল বিট সল্ট আমি এটার মধ্যে দেবো, বেশি না, জাস্ট লিটল বিট, জাস্ট বিকজ অফ টেস্ট। খুব ভালো লাগবে, ট্রাই করো। এবার কি করব, এটাকে আমি ভালো করে মাডল করব। ডান, মাডল করা। এবার হচ্ছে আমি এটাতে আইস দেবো। বেসিক্যালি মোহিতোতে ক্রাস্ট আইস ইউজ করি, যদি তাড়া থাকে তাহলে গোটা গোটা আইসও ঢেলে দিতে পারো, অসুবিধা নেই। তো চলো, আমার এখানে তাড়া কিসে, একটু ভেঙেই দেওয়া যাক। ক্রাস্ট আইসটা আমরা পুরো গ্লাসটাকে ফিল করব। কিন্তু যা তাড়া আছে সে না ভাঙলেও চলবে, গোটা গোটাই ইউজ করে নিই। ডান, এনাফ, এতটাই এনাফ। তো চলো এগুলোকে সরিয়ে দিই। এবার আমরা টপ আপ করবো সোডা দিয়ে, জাস্ট বিকজ অফ আমি এখানে সুগার সিরাপ ইউজ করেছি, সেই জন্য আমি সোডা ইউজ করবো। আগেই বলেছি যদি সুগার সিরাপ ইউজ না করতাম তাহলে আমি স্প্রাইট ইউজ করতাম, যেহেতু সুগার সিরাপ ইউজ করেছি তাই আমি সোডা ইউজ করবো। তো চলো টপ আপ সোডা আমরা ঢেলে দিই। দেখতেই পাচ্ছ সোডার যে ফিজি ভাব বেরিয়েই আসছে অলরেডি। তো এটা পোর করলাম পুরোপুরি, একদম টপ আপ সোডা। চলো তো সোডার কাছে একটু ড্রিঙ্কসটাকে সুন্দর দেখানোর জন্য আমি গার্নিশের জন্য একটা মিন্ট উইং রেখেছি, যেটাকে মিন্ট স্টিক বলে। দেখো এটা যদি আমি গার্নিশ করি তো দেখতে সুন্দর লাগবে। এখন কেমন লাগছে, বাট এবার যদি আমি এটা গার্নিশ করে দিই, এবার বলো কেমন লাগছে। এটাই হচ্ছে আজকে রিফ্রেশিং মোহিতো, বাড়িতে বসে ইজিলি বানানো যায়। তোমরা দেখতেই পেলে জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস, লেমন, মিন্ট, সুগার সিরাপ আর সোডা। আর আইস তো সবার বাড়িতে এখন কমনলি ফ্রিজ আছেই, তো আইস তো জেনারেলি পেয়ে যাবে। হ্যাঁ, কিছু জিনিস লাগে না কিন্তু, বাট এই জিনিসটাই আমরা অনেক টাকা দিয়ে পারচেস করে রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়াতে যাই। তো আমি বলবো বাড়িতে ইজিলি বানাও এবং এটা এই গরমে মজা নাও। তো এই হয়ে গেল আজকের জন্য রিফ্রেশিং মোহিতো, গরমে এটার মজা নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।